এই পর্বে আমরা বাই ডিফল্ট দেয়া কিছু সিম্বল দিয়ে সিম্পল কিছু লোগো ডিজাইন করা দেখব। এখানে দেখুন ডিপ গ্রিন এই লোগোটি সিম্পল কিছু শেপ দিয়ে তৈরি করা হয়েছে, যেটি আপনি এখানে সিম্বল প্যানেলে গেলেই আপনি এই এলিমেন্টগুলো পেয়ে যাবেন। উইন্ডো মেনু থেকে গিয়ে আপনি সিম্বল প্যানেলটি নিয়ে আসুন, তারপর এই আইকনে ক্লিক করে নেচার, এখানে দেখুন নেচার একটি বক্স চলে এসেছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো এলিমেন্টস নিতে পারেন বা আপনার প্রয়োজনীয় আরও এলিমেন্টস এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। যেমন আমি খুব সিম্পলি এখানে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে আপনি নিতে পারেন, অথবা এখানে ক্লিক করে দেখুন এখানে চলে এসেছে, এখানে ক্লিক করে এই আইকনে ক্লিক করে আপনি নিতে পারেন। তারপর এটির উপরে আমি প্যাড টুলের সাহায্যে এটিকে রোটেট করে নিয়েছি যাতে লেখাটি সুবিধাজনক পর্যায়ে হয়। রিফ্লেক্ট, ওকে। তারপর পেন টুলের সাহায্যে পি চেপে আমি পেন টুল নিয়ে আসি, তারপর এখানে সিম্পলি একটি শেপ তৈরি করি। এখান থেকে আমি নাম দিয়ে দিই, শুধু প্যাডটি সিলেক্ট করি। তারপর এখান থেকে টাইপ অন প্যাড টুল, এটির সাহায্যে আমি খুব সহজেই টেক্সটটি লিখতে পারি। এটি এবার আপনার প্রয়োজন মতো বড় ছোট করে নিতে পারেন। আমি এখানে খুব দ্রুতভাবে দেখিয়ে দিলাম এটি কিভাবে করতে হয়। তারপর এটি আপনি ইচ্ছা করলে পজিশনে, আপনার কাঙ্ক্ষিত পজিশনে আপেরও কি ডাউনেরও কি দিয়ে বসিয়ে দিতে পারেন। এভাবেই ডিপ গ্রিন এই কথাটি লেখা হয়েছে এবং এই সিম্পল লোগোটিও ঠিক একইভাবে করা হয়েছে। তবে এখানে সিম্বলগুলো ব্যবহার করার সময় একটি জিনিস খেয়াল রাখবেন, লোগোতে সিম্বল থাকা অবস্থায় খুবই সিম্পল যেন হয়। খুব বেশি কমপ্লেক্স হয়ে গেলে সেটি লোগোতে মানানসই হবে না। যেমন একটি উদাহরণ দেই, এটি আমি জুম করি। এখানে দেখুন বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো না থাকলেও লোগোতে সুন্দর মানাবে। তো এটি আমি প্রথমে সিলেক্ট করি, সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে এক্সপান্ড করি, অর্থাৎ এটি সিম্বল থেকে আমি এডিটেবল করে নিলাম। এখন আমি যেই অংশগুলো আমি বাদ দিতে চাই সেটি সিম্পলি ক্লিক করি এবং শিফট ক্লিক করে ডিলিট বাটন চাপি। দেখুন আমি অপ্রয়োজনীয় অংশগুলো ডিলিট করে দিচ্ছি। খুব সিম্পল একটি শেপ নিচ্ছি যাতে এটি যদি লোগোতে ব্যবহার করি কোনো রকম সমস্যা না হয় বা কমপ্লেক্স কিছু ডিজাইন না হয়। দেখুন হয়ে গেল আমাদের সিম্পল একটি সিম্বল। এই সিম্বলে আমি ইচ্ছা করলে কালার চেঞ্জ করে নিতে পারি। এভাবে আপনি যে কোনো সিম্বলকে আপনি এডিট করে তারপর আপনি লোগোতে ব্যবহার করতে পারেন। তবে একটু এক্সট্রা কিছু কালার বা এক্সট্রা ডিজাইন অ্যাড করা বেটার, যেহেতু এই সিম্বলগুলো প্রতিটি ইলাস্ট্রেটরে বাই ডিফল্ট দেওয়া থাকে, তাই আপনি যদি হুবহু দিয়ে দেন তাহলে হয়তো সেটি কপি পেস্টের আন্ডারে হয়ে যাবে। এছাড়াও আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনি ইচ্ছা করলে ফটোশপ থেকেও কাস্টম শেপগুলো নিয়ে ইলাস্ট্রেটরে কাজ করতে পারেন। ফটোশপে এরকম কাস্টম শেপ আরও অনেক রয়েছে, ব্যতিক্রম কিছু রয়েছে। এছাড়াও ইন্টারনেট থেকেও আপনি কাস্টম শেপগুলো ডাউনলোড করে নিতে পারেন। ফটোশপে আমি প্রথমেই কন্ট্রোল অ্যান্ড চেপে একটি নতুন ডকুমেন্ট নেই। এখানে কাস্টম শেপ কীভাবে আনতে হয় সেটি আমি পূর্বেও দেখিয়েছি, আমার ফটোশপ টিউটোরিয়াল ডিভিডিতে রয়েছে, এছাড়াও ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ডিভিতেও রয়েছে। তারপরে এই লোগো প্রজেক্টও আমি এর আগে দেখিয়েছি, তারপর আবার দেখাচ্ছি। এখানে দেখুন রেক্ট্যাঙ্গল টুলের ভিতরে কাস্টম শেপ টুল নামে একটি অপশন রয়েছে। এখানে দেখুন এরকম কয়েকটি সিম্বল থাকতে পারে, কয়েকটি শেপ থাকতে পারে। তবে আপনি যদি সবগুলো নিয়ে আসতে চান সেক্ষেত্রে অলে সিলেক্ট করুন, ওকে দিন। দেখুন এখানে অনেক কাস্টম শেপ চলে এসেছে। এবার আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো একটি শেপ নিয়ে আপনি সেটি ইলাস্ট্রেটরে নেবেন। এখন কীভাবে সেটি করবেন সেটি আমি এখন দেখাচ্ছি। ধরা যাক এই মানুষ, এটি আমি ব্যবহার করব, তো এটি আমি সিলেক্ট করি। সিলেক্ট করে আমি এখানে শিফট চেপে এটি আমি ড্র করি, তাহলে এটি প্রপোর্শন আকারে হবে। এবার
এখানে একটি অপশন রয়েছে দেখুন, প্যাচ সিলেকশন টুল। এর সাহায্যে আমি এটির প্যাচ সিলেক্ট করব। তারপর কন্ট্রোল সি চাপি অর্থাৎ কপি করি, তারপর ইলাস্ট্রেটরে গিয়ে আমি কন্ট্রোল ভি চাপি অর্থাৎ পেস্ট, তারপর ওকে দিই। এখানে দেখুন সেই শেপটি চলে এসেছে। এবার আমি এটি যে কোনো কালারে রূপান্তর করতে পারবো আমাদের প্রয়োজনীয় লোগোতে ব্যবহার করার জন্য। আশা করি কিভাবে শেপ ব্যবহার করে লোগোতে বিভিন্ন স্টাইল যুক্ত করা যায় বা লোগোতে বিভিন্ন সিম্বল কিভাবে অ্যাড করা যায় বুঝতে পেরেছেন। আর অবশ্যই এই টিউটোরিয়ালগুলো আপনি ফ্রি দেখতে পারবেন projuktiteam.com ওয়েবসাইটে, এবং সেখানে কোন কোন স্থানে এই ডিভিডিগুলো পাওয়া যাচ্ছে সেটির অ্যাড্রেস দেওয়া রয়েছে। এর বাইরে অন্য কেউ যদি আপনার কাছে এই ডিভিডি বিক্রি করে থাকে, অর্থাৎ প্রযুক্তি টিম ওয়েবসাইটের যে এজেন্ট রয়েছে সেই এজেন্টগুলো ব্যতীত অন্য কোথাও থেকে যদি আপনি ডিভিডি সংগ্রহ করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে যেই মেইল অ্যাড্রেস রয়েছে সেখানে ইনফর্ম করুন। কারণ এই টিউটোরিয়ালগুলো অবশ্যই শুধুমাত্র ফ্রি শেয়ার করার জন্য, অন্য কেউ ব্যবসায়িকভাবে মোটেও এটি ব্যবহার করার পারমিশন নেই। আর ডিভিডি সংগ্রহ করতে অবশ্যই আমাদের নিজস্ব যে এজেন্টগুলো রয়েছে সেই এজেন্টগুলোর কাছ থেকেই সংগ্রহ করা যাবে। এর বাইরে যদি আপনার কাছে কেউ দিয়ে থাকে অবশ্যই আমাদের ইনফর্ম করুন। ধন্যবাদ।